আড়াই বছরেও সংস্কার হয়নি গুরুত্বপূর্ণ সড়ক, ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হাসপাতাল, বিদ্যালয়ের পথে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে অসংখ্য যানবাহন। স্থায়ী সংস্কারের দাবিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগী এলাকাবাসী। মেলাঘর কলমক্ষেতের দিলুমিয়া চৌমুনি থেকে উরমাই নুরুল হক চৌমুনি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় বলে এলাকাবাসীদের অভিযোগ। অবস্থা আরে ভাই, আজ দীর্ঘ 2-2.5 বছর এমন খারাপ, সাইকেল চালানোর মতো কথা না। এই যে রাস্তা গর্ত গর্ত ওই দেখেন, কোনো কিছু নাই, কোনো রিপেয়ারিং নেই, কোনো কিছু সাইড নেই, সাইড মেট ভাঙিছে অনেকটা। ওইদিকে দেখেন সামনে যাই অনেক দেরি, অর্ধেক দেরি রাস্তা ভাঙি গেছে। কি বড় একটা মাল, কেউ ইটি টানলে মালের গাড়ি আইতে পারে না, বালুর গাড়ি আইতে পারে না, অটো দুইটা ক্রস করতে পারে না। রাস্তার এই অবস্থা হচ্ছে। এই রাস্তাটা কই গেছে? এটা মেলাঘর গেছে। এই রাস্তা দিয়া মানে সরকারি স্কুল অফিস টফিস আছে কি? মেলাঘর গেছে। আর এদিকে স্কুলের রাস্তাটা অনেকটা খারাপ। স্কুল ধরলে আমরা এদিকে মানে দীর্ঘ 2-2.5 বছরের অবস্থা। 2-2.5 বছর সংস্কারের এখন পর্যন্ত কোনো সংস্কার বা এটার মেরামত করার কোনো উদ্যোগ নিছে না? না, কোনো উদ্যোগ নেই। দুর্ঘটনা হয়নি? হয় না তো, দুর্ঘটনা কিছুদিন আগে তো বাইসাইকেল। একই সময় পিচ ঢালা এই রাস্তা এখন বড় বড় গর্তে ভরা, উঠে গিয়েছে পিচের আস্তরণ। কোথাও কোথাও রাস্তার চেহারা দেখে পিচের সড়ক বলে বোঝার উপায় নেই। প্রতিদিন এই পথ দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করছে। চলে বাইক, স্কুটি, অটো, ছোট বড় 4 চাকার যান। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশেই রয়েছে সরকারি হাসপাতাল, বিদ্যালয় এবং একাধিক সরকারি দপ্তর। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মুমূর্ষ রোগী ও গর্ভবতী মহিলারা। তারা ইতান করে ওই এই নেতা রাস্তা আইলে বাধা দেয়, কথাবার্তা না এটা কন্ট্রাক্টার করেও কিতা করবো। আগেও মানে হিরা দেখে কাম। আর এমন যে মানে কেউ যে মানে কামরা ইতান করে আনবো কোনো নেতা এরম লোক নাই। আচ্ছা, আপনাদের এই যে ভাঙ্গাচোরা রাস্তা চলাফেরা ওটার কোনো সমস্যা নেই? সমস্যা হচ্ছে সিলিন্ডার পাইপ লাগিয়ে যায়, রাস্তা হচ্ছে পানি জমে যায়, গাড়ি অবৈধ গিয়া অনেক সমস্যা, বিরাট সমস্যা। এখন কি চাইতেছেন? কি চাই আমরা তো চাই রাস্তাঘাট ভালো হোক, বা এটা মানে সবাই চলতে পারবো বা সবাই ইতান করতে পারবো। যেমন ভাঙাচোরা রাস্তা দিয়ে হাসপাতালে পৌঁছতে তাদের চরম ঝুঁকি নিতে হচ্ছে। বর্ষায় গর্তে জমছে জল, কাদা, শুকনো মৌসুমে ধুলো ওড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের একটাই দাবি, অনতিবিলম্বে রাস্তাটির সংস্কারের ব্যবস্থা হোক। সাইকেলে চলতে বহুত কষ্ট। আমরা মেলাঘর আপডাউন করা লাগে সপ্তাহ 2-3 বার, তারপরে কষ্ট, গাড়ি করে চলতে কষ্ট। কি করবো আর কোনো অসুস্থ রোগী টুগী হইলে? কষ্ট রোগী আরো বিশেষ কষ্ট বেশি। আমরা আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমরা আমি স্থানীয় বাসিন্দা। এই রাস্তাটা দিয়া মানে কেমন লোক চলাফেরা করে? বহুত ডেলি হাজার হাজার লোক আপডাউন করে, গাড়ি করে আপডাউন করে। আচ্ছা আচ্ছা, তো এই বিষয়ে আপনারা যে স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসন উদ্বোধন জানাইছিলেন না আপনারা? না, আমরা কেউ কারে জানাবো? তারা মানে এই রাস্তাতে চলাফেরা করে? সবাই চলাফেরা করে এদিক দিয়ে, প্রধান মেম্বার সবাই তো চলাফেরা করে। তারা ঠিক না, আমরা কি করবো? আমরা সাধারণ জনগণ। কি মনে করতেছেন এই রাস্তাটা কি অবিলম্বে সংস্কার করার দরকার? হ্যাঁ, একান্ত দরকার। এটা এদিক দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করতে আছে, ডেলি হাজার হাজার মানুষ যাতায়াত করে কাজে যায়। বিশেষ করে বাইক এবং স্কুটি চালকদের ঝুঁকি বাড়ছে। প্রশ্ন উঠছে, আড়াই বছরেও কেন সংস্কার হয়নি এই গুরুত্বপূর্ণ রাস্তা? হাসপাতালমুখী রোগী এবং গর্ভবতী মায়েদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? আর কতদিন ভাঙাচোরা সড়কেই যাতায়াত করতে হবে সাধারণ মানুষকে? দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।